ওভারটেক করার সময় মানে ব্যালেন্সটা বিগাড়ানোর জন্য পাল্টি করে দেখায়। আহত এখন 20-22 জনের উপরে আছে। 2 জন মারা গেছে। আমি যে কিছু রিং করে ফাঁসি দেওয়ার কান্তিভিটা এলাকায় 27 নম্বর জাতীয় সড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান। ঘটনায় মৃত্যু হলো 2 জনের, আহত বহু। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। ঘটনার পর আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে মেডিকেলে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। আহতদের সঙ্গে দেখা করেন তারা। এদিন মেয়র গৌতম দেব বলেন, একটা পিকআপ ভ্যানে যাচ্ছিল ওরা বিহারের দিকে, এরা বিয়ের বরযাত্রী ছিল, এরা যাচ্ছিল বিয়ে, তবে আদিবাসী সম্প্রদায় ছিল। পিকআপ ভ্যানটা উল্টে যায়, এসছে 2 জন মারা গেছে, 28 জনের মতো ছিল। এখানে সবাই আছেন, এমএসবিপি আছে, আমাদের প্রিন্সিপাল আছে। খবর পাওয়ার সাথে সাথে আমি এসপিকে ফোন করলাম, এটা ফার্সিদাবাদ ভিতরে গ্রামে, কিন্তু আমরা দেখভাল করছি, ডাক্তাররা প্রপার ট্রিটমেন্ট করছি। প্রসঙ্গত ফাঁসি দেওয়ার হেলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে বিহারে বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। সেই সময় ফাঁসি দেওয়ার কান্তিভিটায় ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। সেই পিকআপ ভ্যানে 30 জন ছিলেন। খবর পেয়ে ফাঁসি দেওয়া থানা ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা 2 জনকে মৃত বলে ঘোষণা করে। আহতদের চিকিৎসা চলছে। যে ঘটনা ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা। একটা পিকআপ ভ্যান বিয়ে বাড়িতে যাচ্ছিল, বিহারের দিকে যাচ্ছিল, হঠাৎ করে পিকআপ ভ্যানটা উল্টে যায়। আমরা সিসিটিভির মাধ্যমে যেটা দেখলাম, যে সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে, একাই এই গাড়িতে পাল্টি খায় এবং প্রায় 28 জন ছিল তো সেই গাড়িতে, 28 জন ফাঁসিদাও ব্লক। তো এইবার 28 জনকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছি, আমরা সবাই এখানে এসে মহকুমা পরিষদের সকলে এসে, পঞ্চায়েতের প্রধানরা, উপপ্রধানরা এবং মেয়র সাহেব একটু আগে ঘুরে গেছেন। তা আমরা আছি ওনাদের পাশে এবং ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট করছে আমরা দেখছি। কিছু লোকের সার্জারি করতে হবে বলে আমাদের আশঙ্কা, এখনও যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে অনেকের সিরিয়াসলি ইনজুয়েড কিছুরা আছে, কয়েকটা বাচ্চাও আছে। বা 2 জন আপাতত যা মনে হচ্ছে যে 2 জনের ক্যাজুয়ালিটির খবর এখন পর্যন্ত আছে, কিন্তু কয়েকটা পেশেন্ট আরও সিরিয়াসও আছে। ট্রিটমেন্ট খুব ভালোভাবে চলছে। সমস্ত এমএসবিপিরা এখানে আছেন, সুপাররা এখানে আছেন, সবাই দেখছেন এবং সকলে আমরাও আছি এখানে। যদি কোনো রকম দরকার পড়ে আমরা এখানে একটা হেল্প ডেস্কও খুলতে যাচ্ছি, যে কোনো ফ্যামিলির বা কারো যদি কোনো রকম দরকার পড়ে আমরা অবশ্যই তাদের হেল্প করব। আপাতত 28 জন আপাতত ভর্তি হয়েছে এবং 2 জন আপাতত যা আছে যে 2 জন মারা গেছে বলে আমাদের কাছে খবর। क्या मतलब शादी था, कन्या यात्री जा रहा था, हम लोग उसको विदाई किया अच्छा से। तो जाने का टाइम में दुर्घटना हो गया, एक्सीडेंट हो गया। एक पिकअप था आदमी, 32 आदमी 33 आदमी ऐसा था, तो एक्सीडेंट हो गया। हमको फ़ोन किया है, हमने तो घर में ही है फ़ोन। हमारा फैमिली में आत्मीय स्वजन है, आत्मीय स्वजन सब कुछ है, लेकिन दुर्घटना हो गया। हम लोग को फ़ोन किया, हम आगे आके देखते हैं हालात तो सबकी ख़राब है। उसके बाद यहाँ लेके आया है एम्बुलेंस में, पुलिस भी था वहाँ। हम लोग नहीं गया था वहाँ, हम डायरेक्ट यहाँ आए। मारा 2 জন গেছে। ওটা আমাদের মেহমান ছিল, একটা বিহারের আছে তোমার লোহাগড়া, আর একটা এদিককারই হবে। মানে আমরা মেহমান আসছি, আমরা মেহমান আত্মীয় আসছি, মানে নাম বলতে পারবো না। এখন গার্জেনকে জিজ্ঞাসা করতে হবে কী নাম আছে না আছে। একটা গাড়ি আগে গেছিলো, পিছনের গাড়িটাতে দুর্ঘটনা ঘটছে, পিছনের গাড়িটাতে। এখন ওটা বলতে পারবো না, ও নিজে নিজে বলে ইয়াতে উঠাই দিয়েছিল গাড়ি, ওই যে তোমার সাইডে যে রোডের উপরে যে ইয়া থাকে ডিভাইডারে উঠাই দিছে। 3 পাল্টি না কয় পাল্টি আছে, ফোন পে মোবাইলেও দেখলাম, মোবাইলে দেখাচ্ছে। আহত এখন 20-22 জনের উপরে আছে। বিয়ের জন্য যাচ্ছিল, কন্যা যাত্রী যাচ্ছিল, রাস্তায় দুর্ঘটনা হয়েছে, গাড়িটা পাল্টে গেছে, পিকআপ গাড়িটা। আপনার আমার দাদা ছিল, অনেকজন লোক ছিল, মামা ছিল, ভাই ছিল, ভাস্তা ছিল, ছোটো ছোটো বাচ্চা ছিল। আমার বোনের বিয়ে বিহারে ছিল, বাড়ির সামনে আর কোনো অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, কান্তিপিঠা জায়গাটা।
দুইজনের নাম একজনের নাম জানি, একজনের নাম জানি না। মংলা কিসকু ফ্যামিলি, আমাদের ফ্যামিলি আর কি মেরেছে। দুইজন মারা গেছে, তো সবাই ঘাইলে আছে। এমনি মনে কর অনেক অতিরিক্ত মনে কর ঘাইলে আছে, ওরা কেউ অজ্ঞানে আছে এখনো। তো আমরা বিয়ে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। আচ্ছা, তো আমাদের আর 2টা পিক আপ ছিল, তাই একটা পিক আপে সবাই ছিল, আর এই পিক আপে খালি মানে বাচ্চারা আর বড়রা, আমাদের সিনিয়ররা যারা থাকে ওরা ছিল। তো আমাদের আরেকটা পিক আপ আমরা নিয়ে চলে গেছি আগে ঘোষপুকুর পার করে। তো আমরা বিয়ে বাড়ি যাচ্ছিলাম। তো এই পিক আপটা হলো মানে ওভারটেক করার সময় মানে ব্যালেন্সটা বিগাড়ার জন্য পাল্টি করে দেয় গাড়ি। 20 জনের মতন ছিল। আর আমি শুনলাম যে 3 জন মারা গেছে, আর বাকি সবাই সব বাচ্চাও রয়েছে কি? বাচ্চা 2টা বাচ্চা মারা গেছে চেক করার জন্য। আর আমি শুনলাম যে কিছু ভাই ছিল, ড্রাইভার ড্রিঙ্ক করেছিল। বিয়ে বাড়ি ওরই বোনের ছিল, তো বিয়ে করে নিয়ে গেছিলো। তো আমরা বরযাত্রী যাচ্ছি। বরযাত্রীটা কোথায় যাচ্ছে? বরযাত্রী তো আমার বিহারে, তাও মোটামুটি 60 জনের মতন। 2টা পিক আপ ছিল তো আমাদের, বেশিরভাগও আহত আছে। আর আমি যেহেতুটুকু শুনলাম যে 3 জন মারা গেছে আর 2টো বাচ্চা, 5 জন টোটাল। আমরা ঘোষপুকুর পার করার পরে আমাদের ফোন আসে যে গাড়ি পাল্টি হয়ে গেছে। তারপরে আসে দেখি যে মানে অ্যাম্বুলেন্সে সবাইকে নিয়ে আসছে বড় মেডিকেল। তারপর আমরা এখানে আসি, জানতে পারি যে এরকম ব্যাপার। বিয়ে হয়েছে চলে গেল। আর আজকে আমরা যাচ্ছিলাম কন্যাযাত্রীর বউ ভাত খাইতে। আমরা ছিলাম আগে গাড়িতে, আর পরের গাড়িতে এই যে ছেলেরা আর 2 জন না কয়জন ছিল। আমরা তো পিছনে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা তারপরে ফোন করছি বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় আছো তোমরা, চলে আসো। তা আমরা ফিরে চলে আসি। কিসে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমরা জানি না সেটা, আমরা তো আগে গাড়িতে কয়জন সেটা জানি না। গাড়িতে ছিল 20-25 জনের মতন। এরা 2 জন, একজনের বয়স হবে 35-এর মতো, একজনের 17 থেকে 19-এর মধ্যে। 2 জন তো তারা 2টো প্রাণ সত্যি এটা চলে যাওয়াটা একটা এলাকায় শোকাব্দ। এবং বিভিন্ন বাকি যে 26 জন তারা পুরো ইনজোর্ড। মেডিকেল কলেজে তাদের যুদ্ধকালীন তৎপরতায় মেডিকেল কলেজের ডাক্তার, নার্স, তার প্রত্যেকেই যথেষ্ট চেষ্টা করছেন, চিকিৎসা খুব সুন্দরভাবে করছে। তার জন্য আমরা এখানে সবাই রয়েছি। যদি পরবর্তীতে কোনো প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে ব্লাড রয়েছে, যদি প্রয়োজন হয় ব্লাডের, আমরা এলাকার লোক, যুব সমাজরা এসেছেন, প্রয়োজন হয় আমরা ব্লাডও দিয়ে দেবো এখানে। আর এখনও অবধি যেটা পরিস্থিতি রয়েছে, তবে এটা খুবই এলাকায় একটা খুব আমাদের শোকের ছায়া নেমে এসেছে। পুরো ফাঁসিদা তথা দার্জিলিং জেলা জুড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা আমরা সকলে শোকাহত। এবং আপনারা আজকের চ্যানেলের মাধ্যমে যারা যেখানে জানছেন, দেখছেন, আমরা প্রত্যেকের কাছে আবেদন করব, ঈশ্বর আল্লাহ ভগবান মন্দির, মসজিদ, গির্জায় আপনারাও প্রার্থনা করুন যাতে বাকি যারা সিরিয়াস কন্ডিশনে আছে তারা যাতে সুস্থ হয়ে আমরা বাড়ি ফিরে নিতে পারি। ঘটনাটা না, আমরা সিসিটিভিতে দেখলাম ওরকম কোনো ব্যাপার নেই। মেনলি রোড খালি ছিল, একসাথেই যাচ্ছিলাম, কিন্তু ড্রাইভারে 28 জন ছিল গাড়িতে। ড্রাইভারের বলতে পারে ড্রাইভারও ইনজিওর্ড আছে, ড্রাইভার আছেন। আমরা চেষ্টা করছি ড্রাইভারের কাছে একটু সুস্থ হোক, তার কনসার্নটা একটু কাটুক। আমরা তার কাছে জেনে নেব যে অ্যাকচুয়াল ড্রাইভার যেহেতু এখানে রেমেডি আছে, আমরা জানতে চাই।